আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার একত্ববাদকে প্রকাশ করার জন্য। সূরাতুজ যারিয়াত এর ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, ওয়ানলি ওয়ান, শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার একত্ববাদ এর স্বীকৃতি এবং প্রতিষ্ঠার জন্যই মানব এবং দানবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই তাওহীদের একত্ববাদের স্বীকৃতি নিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের একমাত্র পালনকর্তা নই? তখন আমরা কি বলেছিলাম বলুন তো? কি বলেছিলাম? বালা, হ্যাঁ অবশ্যই, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা। কিন্তু রূহের জগতে যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম তা কি আমাদের কারো মনে আছে বলুন তো? আপনাদের মনে পড়ে একটু? এই মনে পড়ে না বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমানি কিতাব, চিঠি পাঠিয়েছেন যে দেখো তোমরা কিন্তু ওয়াদা দিয়েছিলা। এরপরে রসুল পাঠিয়েছেন, রাষ্ট্রদূত রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রূহের জগৎ তো দূরের কথা, তার চেয়ে আরো অনেক কাছের কথাই আমাদের মনে নাই। আমরা সবাই মায়ের পেটে ছিলাম, কে কে হাত তোলেন তো দেখি? সবাই ছিলেন? বগুড়ার ব্যতিক্রম কিছু নাই? আচ্ছা, না, মায়ের পেটে ছিলেন না কে কে? তারা একটু হাত তুলুন তো দেখি। কেউ নাই? আল্লাহু আকবার। আচ্ছা, আপনার কি মনে পড়ে যে আপনি মায়ের পেটে ছিলেন? মনে পড়ে? কেমনে? কারো কি মনে পড়ে যে আমি মায়ের পেটে ছিলাম? সবাই ওইভাবে আসে, মেনে নিয়েছি যে আমি মনে হয় ওইভাবেই আসছি, আমি মনে হয় ওই জায়গায় ছিলাম, এইটুকু ছাড়া কারো কি একটু মনে পড়ে যে মা একদিন তেঁতুল খাইছিলেন, আমারও পেটের মধ্যে টক টক মনে হয়েছিল? এরকম কি কেউ আছেন নাকি? তাহলে রূহের জগৎ তো অনেক দূরের কথা। এই তো মায়ের পেটে আমরা ছিলাম, আমরা কিন্তু কারো একটুও মনে নাই। শুধুমাত্র দেখি পরে যারা আসছে চোখের সামনে, তারা মায়ের পেট থেকে আসছে, মেনে নিলাম যে আমিও মনে হয় ওইভাবেই এসেছি। এরও আরো পরের কথাও মনে নাই আমাদের। ছোট্টবেলায় মনে করুন আপনার বয়স যখন দুনিয়াতে আসলেন, 4 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি ছুটাছুটি করলেন, মায়ের দুধ খেলেন, মায়ের স্তনের দুধ খেয়েছেন, মনে পড়ে কিছু? কেমন লাগছে? মিষ্টি না তিতা? বটকা, বটকা আঞ্চলিক ভাষা, হ্যাঁ? তিতাও না মিষ্টিও না, কেমন যেন। এখন কি মনে পড়ে কেমন মজাটা ছিল? মনে পড়ে আপনাদের? মনে পড়ে না। পেটের ভিতরেরটাও মনে নাই, বাহিরে এসে কি করেছি সেটাও মনে নাই। এই যে প্রায় 4টি বছর পর্যন্ত দৌড়াদৌড়ি ছুটাছুটি কত কিছু করলাম, খেলাম, বললাম, আমাদের কারো কিন্তু একটুও মনে নাই। তাহলে রূহের জগতের কথা কেমনে মনে থাকে কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়ে, আসমানি কিতাব, চিঠি পাঠিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে দেখো তোমরা কিন্তু ওয়াদা দিয়েছিলে। মা যে আমার মা, আমি কি করে বিশ্বাস করি? এটাই যে আপনার মা, এর দলিল কি আপনার কাছে? কন্ত দেখি। আপনি যাকে মা বলেন, বিশ্বাস করেন, আপনার কাছে কি দলিল আছে যে এটা আপনার মা? কি আছে? কিছু আছে আপনার কাছে? হ্যাঁ বলেন। তাহলে বোঝা গেল কি? মা বলছে যে আমি তোর মা, বাবাও বলছে হ্যাঁ হ্যাঁ এইটাই তোর মা, দাদাও বলছে এটাই তোর মা, আত্মীয় স্বজন সবাই বলে এটা তোর মা, তাই মেনে নিয়েছে এটা আমার মা। না হলে আপনি কি করে বুঝলেন যে এই রাস্তা দিয়ে আসছেন? মনে আছে নাকি আপনাদের? আমি কি উল্টাপাল্টা ওয়াজ করছি কিনা আল্লাহ জানে। বগুড়ার মানুষ ঠিক আছেন তো আল্লাহর রহমতে? সোনা তলার মানুষ, হ্যাঁ, দামি তলার মানুষ। সোনা মানে তো দামি, এটা দামি তলার মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে মাকে মা বলে মেনে নিলাম কিসের ভিত্তিতে? কোনো প্রমাণ আমার কাছে নাই, শুধু সবাই বলে এটা তোর মা, তাই মেনে নিয়েছি। সমাজে এমন কিছু সন্তান দেখবেন,
কিছু কিছু মা দেখবেন যাদের আসলে সন্তান হয়নি, এরকম আছে না আপনাদের? পালক সন্তান একটা নিয়ে আসছেন ছোট্টবেলায়, আমার এলাকাতে আছে তো তাই বলছি আপনাদের, ছোট্টবেলায় একটা পালক সন্তান নিয়ে আসছেন। এমনও হয়েছে যে কেউ সন্তান কিনেও নিয়ে আসছেন, এরকম হয়েছে না? হাসপাতাল থেকে অথবা গরিবের কাছ থেকে সন্তান কিনে নিয়ে আসছেন ছোট্টবেলায়। ছোট্টবেলায় এই সন্তান সে কিন্তু জানে যে এটাই তার মা। আসলে কি এটা তার মা? আমরা এখানে ধামা চাপা দিয়েছি, সত্যটাকে ঢেকে রেখেছি, আসল মাকে তার সাথে পরিচয় করে দিচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু শরীয়সম্মত বিষয় নয়। এটা সন্তান কেন সে জানবে না যে আমার মা আসলে কে, আমার বাবা আসলে কে? কিন্তু সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য ছোট্টবেলায় নিয়ে আসছি, কেউ যেন না বলে, কেউ বললেও সেটাই মিথ্যা। হ্যাঁ, আমরা যেটা বলছি আমি তোর মা আমি তোর বাবা, এটাই সঠিক, মিথ্যাটাই সঠিক। আচ্ছা, এরকম কি সন্তান আপনাদের আশপাশে কারো মনে পড়ে? আছে? আচ্ছা বলুন তো, আপনারটা যে ওইরকম না তার প্রমাণ কি? এই তো বেজারটা হইলা। এর মানে আবার এটা মনে করিয়েন না যে সব মাই মনে সন্দেহই আছে। কথা বুঝলেন না? বুঝলেন না? আপনার মা আপনার মাই আমি মনে করি, কিন্তু সন্দেহ করার দরকার নাই। আমি বোঝাতে চাচ্ছি, মাকে যে মা বলি, এই মা বলার পিছনে আমার কোনো কারণ যুক্তি নাই, দলিল নাই, শুধু এইটুকুই শুনেছি ওরা বলে সবাই এটা আমার মা, তাই আমি মেনে নিয়েছি এটা আমার মা। কথাটা বুঝলেন না? বুঝলেন? বাবার বিষয় তো আরো অস্পষ্ট, মারটা তো একটু সুস্পষ্ট আছে। কথা বুঝলেন? বাবারটা তো আরো অস্পষ্ট। আপনি কি করে বুঝবেন এটা আপনার বাবা? বাবা যেদিন বাবা হচ্ছিলেন সেদিন কি আপনার কোনো খবর ছিল? বলেন তো দেখি। হ্যাঁ, সেদিন কি কোনো খবর ছিল আপনার আমার? তাহলে এইটাই যে বাবা, অন্য কেউ যে বাবা নয়, কি করে বুঝবেন? বোঝার কোনো উপায় নাই। শুধু সবাই বলে তাই আমরা মনে করি এটা আমার বাবা। এই বলার উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি। কথাটা বুঝলেন না? বুঝলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন এবং তিনি একজন, এই কথাটা আমরা দেখতে পাই না, শুনতে পাই না। এই জন্য চিঠির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ লিখিত দিয়েছেন। আমার মা আমার মা মা এটা শুধু আমি এভাবে জানতে পেরেছি, কিন্তু লিখিত দেয়নি যে আমি তোর মা। লিখিত দিয়েছে? বাবা লিখিত দিয়েছে আপনাকে? দেয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লিখিত দিয়েছেন, পাশাপাশি যারা বিশ্বস্ত সাংবাদিক নবী এবং রসুল তাদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। আমরা বলছিলাম ভাইরা, তাওহীদ একত্ববাদের স্বীকৃতি আমরা কোথায় দিয়েছিলাম বলুন তো? বলো না, কোথায় দিয়েছিলাম? রূহের জগতে। যখন দুনিয়াতে আসলাম তখন আমরা তাওহীদ নিয়েই জন্মগ্রহণ করেছি, ঠিক তো? তাওহীদের গুরুত্বটা দেখুন। যখন আমরা দুনিয়াতে এসেছি একত্ববাদকে নিয়েই এসেছি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আন্না আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি সন্তান তাওহীদের উপরে, ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে অগ্নিপূজক বানায় এবং বিভিন্ন ধর্মে ডাইভার্ট করে নিয়ে যায়। কিন্তু মূলত আমার আপনার জন্ম হচ্ছে তাওহীদের উপরে। রূহের জগতে একত্ববাদের স্বীকৃতি। দুনিয়াতে আসলাম, শুরুতেই আমার তাওহীদ। এরপরে কানে আজান বেজে উঠলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যদিও আজানটা দেওয়া যায় না, ইকামত দেওয়া যায় না, মাসলাটা বিতর্কিত। কথা বুঝতে পেরেছেন? হাদিসগুলো বেশিরভাগই জয়ীফ হাদিস। তারপরেও এখানে দেখা যায় জন্মের পরপরই আমাদের সমাজে আমরা আজানটা শোনাই, তাই না? আজান, বাচ্চার কানে আজান শুনিয়ে দেই। কিসের আওয়াজ হলো বলুন তো? এটা কিসের আওয়াজ? তাওহীদের আওয়াজ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাওহীদের আওয়াজ সর্বপ্রথম কানে চলে গেল। এবার দুনিয়াতে বড় হচ্ছেন, মসজিদে দৈনিক আজান শুনতে পান তাওহীদের আওয়াজ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দৈনিক কয়বার এই ধ্বনি আপনার কানে পৌঁছে? 5 বার পৌঁছে। এই যে তাওহীদের কথা শুনছেন দৈনিক,
আবার যখন ইকামত শুরু হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 5 বার ইকামত হলো তাওহীদের ধ্বনি। সালাত শুরু করলেন আল্লাহু আকবার বলে তাওহীদের কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এইভাবে সারাটা জীবন আপনার শুরু থেকে রূহের জগৎ থেকে চলছে শুধু তাওহীদ আর তাওহীদ, একত্ববাদ, এক আল্লাহর জয়গান, এক আল্লাহর স্বীকৃতি। যখন আপনি মরে যাবেন, মরে যাওয়ার শুরুতেও যদি তাওহীদ নিয়ে মরতে পারেন তাহলে আপনার জন্য শুভ সংবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নাই, এই স্বীকৃতি যদি দিয়ে আপনি মরতে পারেন গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। পাপ যাই থাক, যদি স্বীকৃতি দিয়ে যেতে পারে হয়তো বা আল্লাহ মাফ করে জান্নাতে দিতে পারে, অথবা পাপ পরিমাণ শাস্তি ভোগ করেও জান্নাতে দিতে পারেন। তাহলে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের শেষে মুখে আসাটাই কঠিন বিষয়, ঠিক না বেঠিক? যে অভ্যাসে গড়ে তোলেন তার ওই সময় সেই অবস্থায় হয়। এমনও শোনা গেছে বিড়ি খাওয়ার নেশা যারা আছে, সিগারেট খাওয়ার নেশা আছে, মরণের সময় নেশাটা জেগে ওঠে। আত্মীয় স্বজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি আঙ্গুল দিয়ে 2 হাতে দেখায়, আর কিসের লা ইলাহা ইল্লাল্লাহ এটা? কথা বুঝলেন না? কারণ জীবনটা ওইভাবে গড়ে তোলে নাই। অনেকেই আছেন গান বাজনা শুনতে শুনতে অস্থি মজ্জা একাকার হয়ে গিয়েছে, রন্দে রন্দে শিরা উপশিরায় গান বাজনার ধ্বনি প্রত্যেকটা ধমনীতে পৌঁছে গিয়েছে। ওই মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মনে পড়ে না, টুংটুঙা টুংটুং এগুলোই মনে পড়ে, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি মুখ দিয়ে বের করতে চান, জীবনটা ওইভাবে সাজাতে হবে যেন মরণের সময় ব্রেক মিস না করে। কথা ঠিক না বেঠিক? জীবনটা শুরু থেকেই তাওহীদের উপরে রাখার চেষ্টা করতে হবে।